হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নামীকে এত গভীর করেছেন, জাহান্নামকে এত গভীর করেছেন, জাহান্নামের মুখ যদি একটা পাথর ফেলা হয়, ওই পাথর জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লেগে যাবে। জাহান্নামের মুখ দিয়ে যদি একটি পাথর ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লেগে যাবে। এত গভীর জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। এরপরে আমার ভাইয়েরা, কিয়ামতের দিন জাহান্নাম খুব ক্ষিপ্র হবে, রাগে গুসায় খুব ক্ষিপ্র হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, সেই জাহান্নামের এক একটা লাগাম ধরে রাখার জন্য আল্লাহ পাক 70,000 লাগাম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সেই এক একটা লাগামকে ধরে রাখার জন্য আবার 70,000 ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহ নবী বলছেন, ইউকুযাবু বিজাহান্নামা ইয়াওমাইদিন লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইউজিরুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে 70,000 লাগাম তৈরি করেছেন। প্রতিদিনের জন্য 70,000 লাগাম আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, এবং এক একটা লাগামকে ধরে রাখার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেছেন। এই জন্য আমার বন্ধুরা, জাহান্নাম কোনো সাধারণ জায়গায় না, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। তাহলে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে সুন্নাহ দিয়েছেন, রাসূলের তরিকা অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর অনুসরণ আমাদের করতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে এত তীব্র করেছে, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তীব্র করা হয়েছে। নাউযুবিল্লাহ। কি করা হয়েছে? 69 গুণ তীব্র করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজুন মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকানা কাফিয়া। যে আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছেন যে জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি করে কি করা হয়েছে? আরো প্রখর তীব্র করা হয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইন কানাত লাকাফিয়া, যে এই দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজাম। যে আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নামের ভয়াবহ আগুন, এই শাস্তি কাদের জন্য? কাদের জন্য? যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর গাদ্দার বান্দা, যারা এই দুনিয়াতে বসে দ্বীন ইসলামের সাথে নাফরমানি করেছে, আলেম ওলামাদের সাথে নাফরমানি করেছে, আলেম ওলামাদের কথা শুনে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে নাই, আল্লাহ পাক তাদের জন্য কি করেছেন? এই জাহান্নাম রেখেছেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নাম খুব ক্ষিপ্র হয়ে যাবে। কি হয়ে যাবে? খুব ক্ষিপ্র হয়ে যাবে। জাহান্নামের তর্জন গর্জন জাহান্নামীরা শুনতে পাবে খুব কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক বলছেন যে জাহান্নাম খুব তীব্র, খুব তর্জন গর্জন শুরু করবে, এবং জাহান্নামের কান ফাটা সেই প্রখর আওয়াজ, তীব্র আওয়াজ জাহান্নামীরা শুনতে পাবে। যে জাহান্নাম তাদেরকে কি করতেছে? আহ্বান করতেছে, এবং জাহান্নাম তাকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে আছে, এটা তারা শুনতে পাবে। এরপর আল্লাহ পাক বলবেন,
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামীর প্রহরীরা তাকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, তুমি যে জাহান্নামে এসেছো, এই দুনিয়াতে কি তোমাকে কোরআন হাদিসের কথা বলার কোনো লোক ছিল না? তোমার কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কোরআনের কথা কেউ বলে নাই? রাসূলের কথা কি তোমার কাছে কি কেউ বলে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ এসেছিল। কি বলবে? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমরা অবশ্যই, আমাদের কাছে এসেছিল যে ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, যে অবশ্যই এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে আমরা মিথ্যা বলেছিলাম। আল্লাহ পাক, আমরা বলেছিলাম যে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে সব কিছু মিথ্যা, আল্লাহ পাক কিছুই নাজিল করে নাই। এগুলো তখন তারা বলবে। আসলে তখন কি এরকম কথা বলতে হবে? হবে না। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে তোমরা ছিলে স্পষ্ট গোমরাহির মধ্যে, তোমরা নিমজ্জিত ছিলে। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তখন তারা বলবে হায় আফসোস, আজকে যদি আমরা যদি দুনিয়াতে বসে সেই ভালো কথাগুলো শুনতাম, তাদের কথাগুলো আমরা শ্রবণ করতাম, তাহলে আজকে আমাদের এই সাইর নামক জাহান্নামে আমাদেরকে আসতে হতো না, এই সাইর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হতে হতো না। তখন কি আফসোস করলে হবে? এই আফসোস তখন যে আমরা করব, এটা দুনিয়াতে বসে আমাদেরকে সেই কাজ করতে হবে, তাহলে আমরা জাহান্নামে আমরা যাব না। আমার ভাইরা, যে কিয়ামতের দিন জাহান্নামীকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন সেই জাহান্নামীকে বিভিন্ন ধরনের আযাব গজব তার উপর এক একটা করে আসতেই থাকবে, ঠিক না? জাহান্নামে গেলে তো শেষ হয়ে গেল না। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নাফরমান বান্দাদের জন্য, জাহান্নামীদের জন্য অনেক ধরনের বিভিন্ন ধরনের আইটেমের আযাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আগুনের পোশাক দিয়ে তার পোশাক পরিধান করানো হবে, আগুনের পোশাক তার গায়ের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আগুনের পোশাক যদি কোনো মানুষের গায়ে পরিয়ে দেওয়া হয়, সে কি বাঁচবে? এটা কি সম্ভব? জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে কি করে? আল্লাহ পাক বলছেন যে কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যে আগুনের পোশাক পরিধান তাকে করানো হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তার মাথার উপরে গরম পানি তার মাথার উপরে ঢেলে দেওয়া হবে, প্রখর গরম পানিগুলো তার মাথায় ঢেলে দেওয়া হবে। ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই প্রচন্ড গরম পানি তার মাথার উপরে ঢালার পরে তার সমস্ত নারী ভুঁড়ি যা কিছু আছে সব কিছু গলে চুরে একবারে মেসাকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইভাবে করে এক একটার পরে এক একটা শাস্তি জাহান্নামীদেরকে আল্লাহ পাক দিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে ভয়াবহতা আছে, আল্লাহ পাক এগুলো কোরআনের মাঝে ব্যাখ্যা করেছেন, যাতে করে মানুষের অন্তঃকরণের মধ্যে এই জাহান্নামের ভীতি সৃষ্টি হয়। এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে? বলেন, আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আরো শাস্তি দিবেন, জাহান্নামীরা যাতে জাহান্নামের শাস্তির তীব্রতা আরো বেশি করে অনুভব করতে পারে,
সেই জন্য জাহান্নামীদেরকে শরীরে আবার নূতন করে চামড়া সৃষ্টি করা হবে। কি করা হবে? জাহান্নামীদেরকে নূতন করে আবার চামড়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুনুদাহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা। আল্লাহ পাক বলছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি তীব্রতা আরো বেশি অনুভব করার জন্য আল্লাহ পাক তাকে আবার করে নূতন চামড়ার সৃষ্টি করে দিবেন, যাতে করে সে জাহান্নামের শাস্তি তীব্রতা বেশি বেশি করে অনুভব করতে পারে, বেশি বেশি করে বেশি বেশি করে গ্রহণ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা শাস্তি জাহান্নামীদের জন্য প্রস্তুত রাখাই হয়েছে, এবং এই চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আবার নতুন চামড়া দিয়ে আবার সৃষ্টি করবেন, আবার শাস্তি দিবেন, আবার সেই চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আরো শাস্তি রেখেছেন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা শাস্তির পরে শাস্তি অনুভব করবে, মারের পরে মার তাদেরকে দেওয়া হবে, তাদেরকে কোনো বিরাম দেওয়া হবে না। জাহান্নামীর শাস্তি এমন ভাবে দেওয়া হবে, তাদেরকে কোনো পানীয় খেতে দেওয়া হবে না, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, এবং তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেগুলো তাদের ক্ষুধা নিবারণ হবে না, যেগুলো তাদের ক্ষুধা নিবারণ হবে না, তাদের তৃষ্ণাও মিটবে না, এমন ধরনের খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদেরকে সেখানে তাদের কেমন সুপেয় পানি, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। পান করার জন্য কি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত গরম পানি, যেই পানিগুলো পান করলে পেটের মধ্যে নাড়িগুলো খুলে খুলে বের হয়ে পড়তে থাকবে, এমন পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এমন পানি তাদেরকে পান করতে দেওয়া হবে যেগুলো পান করার কারণে তাদের পেটের মধ্যে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো কি হয়ে যাবে? সব বের হয়ে যাবে। এই ধরনের খাবার জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আরো অনেক আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। জাহান্নামীদেরকে আরো অনেক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ফুটন্ত নহর থেকে পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ পাক বলছেন যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব, যে তাদেরকে এমন খাবার দেওয়া হবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যেগুলো তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তাদের তৃষ্ণাও মিটবে না। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। আল্লাহ পাক বলছেন তাদেরকে যাকুম নামে একটা ফল খাওয়ানো হবে, একটা বৃক্ষ খাওয়ানো হবে, একটা বৃক্ষের ফল খাওয়ানো হবে, যেটা খেলে তাদের নাড়িগুলি সবগুলো জ্বলে একদম গলে সবগুলো পড়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা করেছেন। সময় তো উপস্থিতি, জাহান্নামীরা মার খেতে খেতে আযাবের পর আযাব ভোগ করার পরে আল্লাহর কাছে চেয়েও যখন তারা পানি পাবে না, খাবার পাবে না, এরপর তারা দেখবে যে ওই তো দেখা যায় আমার জান্নাতি ভাইয়েরা পানি পান করছে। কি করছে? আমার জান্নাতি ভাইয়েরা অনেক আনন্দে আছে, তারা জান্নাতের নাজ নেয়ামতগুলো ভোগ করছে। জাহান্নামীরা এটা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কাকুতি মিনতি করে জাহান্নামীরা একটু পানি চাবে, একটু খাবার চাবে, কিন্তু আল্লাহ পাক সেগুলো তাদের জন্য দেবেন না। জাহান্নামীরা দেখবেন ওই তো আমাদের ভাইয়েরা দেখা যাচ্ছে, ওই যে আমাদের জান্নাতি ভাইয়েরা যারা দুনিয়াতে বসে অনেক কষ্ট করেছিল, তারা মার খেয়েছিল, ইসলামী আন্দোলন করতে গিয়ে তারা মিথ্যা মামলা খেয়েছিল,
জুলুমের শিকার হয়েছিল, বাড়ি ছাড়া হয়েছিল, তারা অনেক অত্যাচারিত হয়েছিল। ওই যে আমার মুসলিম ভাইয়েরা, ওই যে আমার ইমানদার ভাইয়েরা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আছে, তাদের কাছে আহ্বান করবে একটু খাবারের জন্য, একটু পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কোরআনের মাঝে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামীরা জান্নাতীদের কাছে আহ্বান করবে, হে জান্নাতি ভাইয়েরা, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও। আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তোমাদেরকে যে খাবার দিয়েছেন, ওই খাবার থেকে আমাদেরকে একটু খাবার, একটু পানিও আমাদেরকে দাও। তখন ওই জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন সেই জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, আজকে তোমরা ওখানেই থাকো, আল্লাহ পাক তোমাদের জন্য সমস্ত কিছু হারাম করে দিয়েছেন, এগুলো সব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কাদের জন্য? জাহান্নামীদের জন্য। তারা জাহান্নামে বসে জান্নাতীদের কাছে কিছু চেয়েও তারা তখন পাবে না। পাবে? তারা পাবে না। এইভাবে করে তারা আর্তনাদ করতে থাকবে। কার কাছে? আল্লাহর কাছে। সময় তো ভাইরা, এইভাবে করে তারা জান্নাতীদের কাছে তারা আহ্বান করবে, তারপরেও তারা কি করবে না? পাবে না। এরপরে দেখেন, জান্নাতে বসে, জাহান্নামে বসে জান্নাতি কর্মী এবং অপরাধী যারা আছে, জাহান্নামী যারা আছে, তাদের মাঝে যারা নেতা ছিল তাদের সাথে একটা কথা হবে। কি হবে? জাহান্নামী এবং জাহান্নামী যারা অপরাধী আর যারা নেতা আছে তাদের সাথে একটা কি হবে? একটা কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর কিছু কর্মী এবং নেতাদের সাথে কিছু কথা হবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। দেখেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন কি এক শ্রেণীর নেতাদেরকে জাহান্নামীরা বলবে, যে যারা জাহান্নামে যাওয়ার পরে বলবে যে, হে নেতা, আজকে আমি জাহান্নামে এসেছি আপনার কারণে। কার কারণে? যে আমি আপনার কারণে আমি জাহান্নামে এসেছি, কারণ আমি দুনিয়াতে বসে আপনার পিছনে আমি চলেছি, আপনার কথা আমি শুনেছি, আপনার কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। আজকে আমার আযাবকে আমি একটু কি করেন, আমার আযাবকে একটু আপনি লাঘব করে দেন। তখন সে কি বলবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামীরা যা বলবেন এগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তখন সেই জাহান্নামী নেতারা বলবে, ক্বালু লাউ হাদাইনাল্লাহু লাহাদাইনাকুম, যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, তোমাদেরকে তো আল্লাহ হেদায়েত দেন নাই, আমাকেও হেদায়েত দেন নাই, আজকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহ পাক তো আমাকেই হেদায়েত দেন নাই, কারণ আজকে আমিও জাহান্নামে, তুমিও জাহান্নামে। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে অপেক্ষা করো, তুমিও জাহান্নামী, আমিও জাহান্নামী। তাহলে দেখেন, এই দুনিয়াতে বসে আজকে আমরা যেই সমস্ত নেতাদের পিছনে ঘুরি, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, ইসলাম নাই, নবী নাই, রাসূল নাই, সার্বক্ষণিক আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলে এবং ইসলামের বিপক্ষে তারা চলে।
এই সমস্ত নেতাদের পিছনে চললে কি আমরা জান্নাতে যেতে পারবো বলেন? তাহলে আমাদের কি করতে হবে? যারা ইসলামিক লোকজন আছে তাদের সাথে আমাদের কি করতে হবে? চলতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তির পর শাস্তি এবং অনন্তকাল কিয়ামত, তাদের জাহান্নামের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ আছে? কোনো শেষ নাই। পরকালের জীবন, আমাদের এই ক্ষণস্থায়ী জীবন শুরু আছে কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের কোনো শেষ নাই। এই ক্ষণস্থায়ী জীবনের, আমাদের এই জীবনের ক্ষণস্থায়ী জীবনের শেষ আছে কিন্তু পরকালের সেই জীবন অনন্ত অসীম জীবন, সেই জীবনের কোনো শেষ নাই। যেহেতু সেই এই ক্ষণস্থায়ী জীবনকে পরিত্যাগ করে আমাদের সেই পরকালে যেতে হবে, এই জন্য আমাদের এই দুনিয়াকে কি প্রাধান্য দেওয়া যাবে বলেন? যাবে না। এই জন্য আমাদের সবাইকে জবাবদিহিতামূলক জীবন যাপন করতে হবে। কি করতে হবে? জবাবদিহিতামূলক জীবন যাপন করতে হবে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা তার কাঠ করে আমাদেরকে না দাঁড়াতে হয়, এই জাহান্নামের ভয়াবহ শাস্তি এবং জাহান্নামীদেরকে আমাদের না যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের এত সুন্দর বয়ান করার পরে এই পাশাপাশি আবার জান্নাতীদের কথা বলেছেন। কি করেছেন? যাতে আবার জান্নাতীদের কথা বলেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা হতাশ না হয়ে যায়, যাতে করে তারা হতাশা না হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে বসে তোমরা যত আমার জন্য কষ্ট করবে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমরা ফজরের নামাজ পড়বে এবং আমার হুকুমকে মেনে চলবে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি। যারা এই জীবনটাকে প্রাধান্য দিবে না, এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে না, এই পার্থিব জগতের সুখ শান্তিকে যারা উপেক্ষা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সুসংবাদ দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের এই পার্থিব জীবনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, আমাদের একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা? তাহলে যেহেতু আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না, সেহেতু এই দুনিয়ার জীবনকে আমাদেরকে প্রাধান্য দেওয়া যাবে? যাবে না। যেহেতু আমরা সকলে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় আমরা হাজির হব, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে আমাদের হাজির হব, সেই জন্য আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে। সময় তো হাজিরিন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মর্যাদা আল্লাহর পাকের কাছে একটি মাছির দানার যে মূল্য আছে, এই দুনিয়াটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ার মূল্য হচ্ছে আল্লাহর কাছে একটা মাছির দানার যতটুকু মূল্য নাই, এই দুনিয়ার এতটুকু মূল্য আল্লাহর কাছে নাই। যেহেতু আল্লাহর কাছে এই একটি মাছির দানার সমপরিমাণ মূল্য এই দুনিয়ার নাই, তাহলে সেই দুনিয়াকে কি প্রাধান্য দেওয়া যাবে বলেন? সেই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে এই দুনিয়াকে সুখ শান্তি যারা, এই দুনিয়ার মায়াকে যারা ত্যাগ করে, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ পাক তাদের জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন। এবং এমন জান্নাত রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ আমার বান্দার জন্য এমন জান্নাত রেখেছেন, যেই জান্নাত সে এই জান্নাতের কথা কখনো কল্পনা করে নাই, সে কখনো তার জন্ম চোখে এই জান্নাত দেখে না, এবং তার মনের মধ্যে এই জান্নাতের কথা সে কখনো কল্পনা করে নাই, এবং তার দৃষ্টি চক্ষু এগুলো কখনো দেখে নাই। সেই জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বলেছেন। তাহলে আমাদের সবাইকে এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে সেই পরকালমুখী জীবন আমাদের গঠন করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো না ভাইয়েরা? আমরা পারবো। তাহলে আমাদের উচিত হবে, সময় তো উপস্থিতি, আমি আলোচনা শেষ করবার আগে আমি একটু কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে এখানে যুবকদের একটি উদ্যোগে মাহফিলটা আয়োজন করা হয়েছে, এবং ইনশাআল্লাহ আপনাদের সমাজে একটি মাদ্রাসা অনেক দিন যাবত আমি জানি এই মাদ্রাসাটি অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে ভালো একটি সুনাম ছিল প্রাথমিকভাবে, এবং কিছুদিন কয়েকটি বছর এটা একটু জ্যাম পড়েছিল,
এখানে একটু রানিং কম ছিল, তা আলহামদুলিল্লাহ সকলের উদ্যোগে, বিশেষ করে যুবকদের উদ্যোগে এই মাদ্রাসাটি পুনরায় আবার চালু হয়েছে। আমার সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই মাদ্রাসার উপরে, আপনাদের এলাকার মাদ্রাসা, এখানে কোরআন এবং হাদিস শিক্ষা হবে। কি হবে? কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনকে এখানে ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। এই মাদ্রাসা টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। কাদের? এলাকাবাসীর, সমস্ত এলাকার মানুষের দায়িত্ব হচ্ছে যে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা এবং এই মাদ্রাসা কিভাবে ভালোভাবে চলবে, মাদ্রাসা কিভাবে উন্নতি হবে, সার্বক্ষণিক আপনারা দেখাশোনা করবেন এবং এর উপরে যত্নশীল হবেন এবং আপনাদের ছেলে সন্তানদেরকে এখানে পড়াবেন এবং আপনাদের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে এখানে ভর্তি করানোর জন্য, এখানে পড়ানোর জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন, তাদেরকে পরামর্শ দিবেন। এখন আসলে তার আসার আমি শেষ করে একটু সঙ্গীত গায়ে শেষ করি, না সঙ্গীত গায়ে শেষ করি। আচ্ছা